জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা দিয়াবাড়ি ঢাকার 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষদেরকে জান্নাত পাওয়ার জন্য যে ফর্মুলা, যে আদর্শ প্রদান করেছেন, ঈমানের পরে তার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয় দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী যারা ঈমান গ্রহণ করেছো, তোমাদের প্রাথমিক তোমাদের উপরে দাবি হলো আমি আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করা, ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুন নওয়াহি, এই দুটো শব্দ হলো তাকওয়ার তাফসীর। আল্লাহর নির্দেশগুলিকে মান্য করা এবং আল্লাহর নিষেধগুলিকে বর্জন করা। এই জিনিসটা অনেক কঠিন। এটা কিভাবে হাসিল করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, আহলে দিল, এদের সহবত এখতিয়ার করো, এদের সংস্পর্শ গ্রহণ করো। আল্লাহওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহওয়ালা হবে এবং আল্লাহওয়ালাদের অন্তরে যে তাকওয়া রূহানিয়ত রয়েছে তোমার মধ্যেও সেটা ফিরে আসবে। এখানে তাফসীরের মধ্যে লেখছে এর দুটি অর্থ। একটি অর্থ হলো তাকুনু মা'আস সাদিকিন, আস-সাদিকিনা ফি উহুদিহিম ওয়া মাওয়াসিকিহিম বিআন তালজামুস সিদকা, যারা নিজের দায়িত্ব এবং অঙ্গীকার এগুলোর ব্যাপারে সত্যবাদী, এদের সঙ্গে থাকো। তার মানে হলো সত্যবাদিতাকে লাজম করে ধরো, নিজের জীবনে সত্যভাবে চলা, সত্যবাদিতা এখতিয়ার করা, এটাকে লাজম করে ধরো। এটা হলো তাকওয়ার জন্য অনেক বড় জরুরি একটা জিনিস। সাদাকত যাকে বলা হয়। আজ আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, এমনকি বর্তমান আমাদের সাধারণ মানুষ তো আছে, খাস মানুষের মধ্যেও মিথ্যা বলা এটা একবার সাধারণ ব্যাপার হয়ে গেছে। এমন একটা পাপ, এমন একটা অন্যায় কাজ, এমন একটা গুনাহ, শুধু ইসলাম ধর্ম না, প্রত্যেক ধর্মের মধ্যে এটা বর্জনীয় কাজ, অগ্রাহ্য কাজ এবং খুব নিন্দনীয় কাজ। সত্যবাদিতা নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে গ্রহণ করে নাও। আর একটা অর্থ যেটা সাধারণত আমরা শুনি, নিজের জীবনকে, নিজের অন্তরকে আত্মশুদ্ধি করার জন্য যারা আল্লাহর ওলি বুজুর্গ আছে এদের সঙ্গে সহবত এখতিয়ার করো, এদের সান্নিধ্য গ্রহণ করো। এই হাদিসের, এই আয়াতের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বুজুর্গ, আহলে দিল, সাহেব দিল, আল্লাহর ওলি অবশ্যই রাখবেন। সাধারণ কিছু মানুষে বলা হয়, কার কাছে গিয়া নিজের আত্মশুদ্ধি করব, কার কাছে গিয়া ইসলাহে বাতিনকে ইসলাহ করব, এখন তো মানুষ পাওয়া যায় না। আল্লাহ পাক এমন জিনিসের হুকুম করেন না যে জিনিস মানুষের জন্য সম্ভব না। এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় কিয়ামতের আগ পর্যন্ত একটি জামাত যারা আহলে দিল, এটা
অবশ্যই থাকবে। আমি আপনাদের সামনে তাফসীর হিসাবে একটা হাদিস বুখারী মুসলিমের আমি পাঠ করেছি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালু তায়ফাতুন মিন উম্মতি কাইমিনা আলাল হক। সব সময় কিয়ামতের আগ পর্যন্ত একটি জামাত, একটি দল এমন থাকবে যারা কাইমিনা আলাল হক, হকের উপরে তারা অবিচল থাকবে, হকের উপরে মজবুত থাকবে। লা ইয়াজুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। কেহ যদি এদেরকে সাহায্য না করে, এদের বিরোধিতা করে, এরা কোনো পরোয়া করবে না, সব সময় হকের ফলে মজবুত থাকবে, বাতিলের বিরুদ্ধে তারা প্রতিবাদী কণ্ঠ হিসাবে থাকবে, হকের ফলে মজবুত থাকবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত এরকম একটা দল অবশ্যই থাকবে। ইবনুল মাদিনী বলে, ওহুম আসহাবুল হাদিস, যে দলটি হকের উপরে থাকবে তাদেরকে কোনো বিরোধিতাকারী এবং কোনো কারোর সাহায্য না পাওয়ার কারণে, কারোর বিরোধিতার কারণে এরা হকের থেকে একটু টলবে না। এরা কারা? এরা হলো আসহাবুল হাদিস, যারা আল্লাহ নবীর হাদিস এবং কোরআন মোতাবেক যারা আমল করে, যারা মজবুত থাকবে, এরা হলো হক জামাত। এদেরকে কেহ সরাতে পারবে না। এই হাদিসের দ্বারা একথা প্রমাণিত হয় যে সারা দুনিয়ার মধ্যে একটি জামাত হকের পরে থাকবে। এখন সবাই নিজেকে হক বলে বলে, হকের জামাত কোনটা? যারা হাদিস কোরআন মতে আমল করবে। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলে, ওয়াইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নার। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী বলেন, বনি ইসরাঈলদের জামাত তারা 72 ফিরকা, 72 দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73 দল হবে, আরেকটা দল বাড়বে। আল্লাহ নবী বলেন, কুল্লুহুম ফিন নার, সবাই জাহান্নামে হবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতে হবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? এর যে দলটা কোনটা যারা জান্নাতে হবে? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী বলেন, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামদের আদর্শ অনুযায়ী যারা জীবনকে পরিচালিত করবে, আমি নবী এবং সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাস মতে নিজেকে অটল রাখবে, তারাই হলো একমাত্র নেজাত পাওয়ানেওয়ালা জামাত। এর বিশ্লেষণে আমরা মুরব্বীদের থেকে, আকাবের থেকে শুনে আসছি। বর্তমান বিশ্বের ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম বলেন, আগে তো আমরা শুনেছি, আমি 100-এর উপরে দেশ, পৃথিবীর দেশে সফর করেছি। এটার দ্বারা আমি সচক্ষে দেখলাম যে একটি দল যারা হকের পরে থাকবে, আকীদা ও মতাদর্শ সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর তরিকা মোতাবেক তাদের হবে, এরা হলো একমাত্র দেওবন্দি আকীদার যারা অনুসারী, দেওবন্দি মাসলাকের যারা অনুসারী, তারা হবে হক জামাত, যারা নাকি হকের পরে মজবুত থাকবে। এই দেওবন্দি একটা শব্দ আমাদের বুঝতে হবে। দেওবন্দির অর্থ কি? দেওবন্দি বলা হয় যে ব্যক্তির মধ্যে 4টি গুণ হবে, উনি হবে দেওবন্দি। 1 নম্বর হলো তাওহীদ খালেস, 2 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নাত, 3 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ, 4 নম্বর হলো ইলাহি কালিমাতুল্লাহ। তাওহীদ খালেস এমন তাওহীদ আমাদের বিশ্বাস রাখতে হবে যে তাওহীদের সঙ্গে শিরিক নাই, যে তাওহীদের সঙ্গে ইহুদিয়ত, নাসরানিয়ত সহ
বাতিল ধর্মের কোন রকমের মিশ্রণ নাই এবং যে তৌহিদের মধ্যে কোন রকমের বেদাত শিরিক কুফরের কোন রকমের মিশ্রণ থাকবে না। খালেস আল্লাহর জাত ও সিফাতের পরে রিসালাতের পরে আখিরাতের পরে যাদের সঠিক বিশ্বাস হবে এটা হলো তাওহীদে খালেস। 2 নম্বর হলো ইত্তিবায়ে সুন্নাত। আল্লাহ নবী সরকার দো আলম তাজদার মদিনা আকায়ে নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ নবীর সুন্নাতকে নিজের জীবনের প্রতিটা স্তরে বাস্তবায়ন করা, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সারা বিষয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ আল্লাহ নবীর সুন্নাতকে বাস্তবায়ন করা, এটা হলো 2 নম্বর আলামত। 3 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আমাদের মালিক, আল্লাহর সঙ্গে নিজের মাওলার সঙ্গে কলবের তাআল্লুক পয়দা করা, আল্লাহকে স্মরণ করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলা, আল্লাহর দরবারে সশক্তের অতি কান্নাকাটি করা, আল্লাহর মহব্বতে জিকির করা, রূহানিয়ত হাসিল করা এবং তাজকিয়ে নফস বলা হয় কলবকে নফসকে এবং সংশোধন করা, এটা হলো তাআল্লুক মা আল্লাহ। কোন আল্লাহর ওলির কাছে গিয়া নিজে বায়াত হয়ে আল্লাহর সঙ্গে তাআল্লুক কায়েম করা। 4 নম্বর হলো তাআলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কলমাকে উঁচা করা। এই 4টি গুণ যার মধ্যে হবে এরা হলো দেওবন্দি আদর্শে, দেওবন্দি মতাদর্শে যারা বিশ্বাসী। 1980 সালে ঘটনাক্রম আমার মনে পড়ে, আমি হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব পাকিস্তানের সুবায়ে সরহদ সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ওই অবস্থা উনি দেওবন্দে আসছিলেন। 1980 সালে একটা দেওবন্দের একটা সাদে সালা জলসা হয়েছিল, ওখানে উনি বয়ান করেছিলেন। আমি নিজের কানে শুনেছি এই কথাটা যে দেওবন্দ পড়া লাগবে না, দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি এই 4টা আদর্শকে মেনে চলবে তাকে দেওবন্দি বলা হবে। বর্তমান সারা দুনিয়ার এমন কোনো দেশ নাই যে কোনো দেশের মধ্যে দেওবন্দি মতাদর্শের উলামায়ে কেরামরা এই সমস্ত কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে দেওবন্দি মাসলাককে সারা দুনিয়াতে প্রসার করেছে। এই দেওবন্দি উলামায়ে কেরামদের মাধ্যমে দরস তাদরিস, বায়াত ও তালকিন, ইরশাদ এবং তাবলীগ, দাওয়াত, সর্বপ্রকার দ্বীনের যে খেদমতগুলি এগুলি করে আসছেন, করতেছেন বর্তমান একমাত্র দেওবন্দি উলামায়ে কেরামরা। যে সমস্ত শরীয়তের মধ্যে বিভিন্ন রকমের বেশকম দেখা যায়, তাহকিক করার পরে আপনি দেখবেন দেওবন্দি মতাদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে এই ধরনের সমস্যা দেখা গেছে। শুধু দ্বীনের ব্যাপারে না, এই দেশের পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে এই উলামায়ে দেওবন্দিরা যে অবদান রেখে গেছেন, এই ইতিহাসগুলি আমাদের প্রজন্মের জন্য স্মরণ রাখা দরকার। এই দেশ যখন নাকি ব্রিটিশদের দখলে চলে আসছিল, 190 বছর এই পাক ভারত উপমহাদেশকে ব্রিটিশরা, ইংরেজরা দখল করে নিয়েছিল। 1757 সালের 30শে জুন পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা যখন খর্ব হয়ে যায়, তখন মুসলমানদের স্বাধীনতা যেমন খর্ব হয়ে যায়, মুসলমানদের ঈমান ও আকীদা নিয়ে অনেক বড় ভয়ঙ্কর অভাব পরিলক্ষিত হয়। ওই সময় থেকে নিয়ে
পাক ভারত উপমহাদেশের উলামায়ে কেরামরা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। উলামায়ে কেরামদের আন্দোলনের কারণে পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশরা ভেগে যেতে বাধ্য হয়েছিল। 1757 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত 190 বছর পাক ভারত উপমহাদেশে এই ব্রিটিশরা, ইংরেজরা তাদের খ্রিস্টান মতবাদকে এই ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে যেভাবে ছড়াই দিয়েছিল, তখন উলামায়ে কেরামরা এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াইছিল। 1857 সাল থেকে নিয়ে প্রায় লাগাতার 5-7 বছর এমনভাবে ইংরেজরা উলামায়ে কেরামদেরকে নির্যাতন নিপীড়ন চালাইছিল। দিল্লির চাঁদিনী চৌক থেকে নিয়ে খাইবর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে উলামায়ে কেরামদের লাশ ঝুলে নেই। এখন হাজার হাজার উলামায়ে কেরামদেরকে তারা আগুনে জ্বালাইয়া এবং গাছের সঙ্গে লটকাইয়া তাদেরকে হত্যা করেছে, ফাঁসিতে দিয়েছিল। দিল্লির জামে মসজিদের আঙ্গিনায়, লাহোরের জামে মসজিদ, কলকাতা, দিল্লি, লাহোর, ঢাকা সহ প্রত্যেকটা বড় বড় শহরে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে এই ইংরেজরা হত্যা করেছিল। তখন আমাদের যে সমস্ত বুজুর্গরা ছিল, ওনারা চিন্তা করলেন যেভাবে উলামা শূন্য হয়ে গেল, এখন একটা মুসলমান মারা গেলে জানাজা নামাজ পড়ার মানুষ পাওয়া যাচ্ছে না। একটা ছেলে জন্ম লাভ করলে তার কানে আজান দেওয়ার মানুষ পাওয়া যাবে না। কি করা যায়? সবাই আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের অন্তরে ইলহাম করে দিলেন, তোমরা যদি এদেশের মধ্যে দ্বীন রাখতে চাও, মুসলমানিত্ব রক্ষা করতে চাও, তোমরা দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। তখন কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, মিয়া মুন্নী শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ ও সমস্ত বুজুর্গানে দ্বীন ওনারা জমা হইয়া ওনাদের দিলে ইলকাম হয়ে গেল, ইলহাম হয়ে গেল যে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ব্যতীত পাক ভারত উপমহাদেশের মুসলমানদেরকে রক্ষা করা যাবে না। তখন দেওবন্দ নামক একটা ছোট শহর গ্রাম, যেটা দিল্লির থেকে 70 মাইল দূরে সাহারানপুর ডিস্ট্রিক্টের, সেই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদের ছাত্রা, ওখানে বসে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখাই দিলেন যে তোমরা যদি প্রতিষ্ঠা করতে চাও মাদ্রাসা, তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে লাঠি মোবারক দিয়া মাদ্রাসার নিশানা পর্যন্ত আল্লাহ নবী দিয়েছিলেন। তখন এই ছোট্ট মসজিদের সামনে একজন ছাত্র এবং একজন উস্তাদকে দিয়া কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি একটা ডালিম গাছের তলে এই মাদ্রাসার সূচনা করে 1876 সাল 1283 হিজরি 15 মুহররম এই দেওবন্দ মাদ্রাসার সূচনা হয়। এই দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম যে ছাত্র, যার নাম মাহমুদুল হাসান, উনি পরবর্তী শেখুল হিন্দ, আল্লামা নওশাদ কাশ্মীরি বলেন, শেখুল হিন্দ বললে মাহমুদুল হাসান দেওবন্দি আলাইহির রহমান পরিচয়টা হবে না। উনি শেখুল দুনিয়া, শেখুল আরবি ওয়াল আজম। এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ থেকে ইলম হাসিল করার পরে ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যখন সিংহের মতো গর্জন শুরু করলেন, তখন পাক ভারতের উলামায়ে কেরামরা এবং জনগণরা ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। তারা এক পর্যায়ে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এই দেশ স্বাধীন হলো 1947 সালের মধ্যে। সুতরাং হযরত চলে আসছেন, বয়ান করবেন, আমি ইতিহাস বলার সময় নাই। এই দেশ স্বাধীনতার পিছনেও দেওবন্দি উলামায়ে কেরামের যে অবদান, এটা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সুতরাং এই দেশের সার্বভৌমত্বের পিছনে প্রথম স্বাধীনতা যেটা ব্রিটিশদের থেকে আমরা অর্জন করেছি, এটা ছিল উলামায়ে কেরামদের অবদান। এই উলামায়ে কেরামরা বের হয়েছে দারুল উলুম দেওবন্দ থেকে।
থেকে। এরপরে এই দেশ দুই ভাগে দুটি দেশ, আমাদের পূর্ব পাকিস্তান, যেটা এখন আমরা বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান, এই দুটি দেশের পশ্চিমাদের জুলুমের কারণে এই দেশ পুনরায় আবার বিভক্ত হয় 1971 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশ নামে নতুন একটি দেশের অভ্যুদয় ঘটে। আজ এই দেশের মধ্যে যত বেশি পরিমাণ উলামায়ে কেরাম, মাদারাসে দিনিয়া রয়েছে, এগুলির একমাত্র অবদান হলো দারুল উলুম দেওবন্দ। সুতরাং এই হাদিসের মধ্যে যে জামাতটার কথা বলা হয়েছে, এটা হলো উলামায়ে দেওবন্দি। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম এটা স্পষ্টভাবে বলেছেন, আপনি সারা দুনিয়ার যে কোনো দেশে যাবেন, উলামায়ে দেওবন্দিদের খেদমত দেখলে এই হাদিসের মিসদাক হলো যারা ইফরাত এবং তাফরীতের মাঝখানে দ্বীনের প্রসার এবং বহুমুখী খেদমতের জন্য নিবেদিত প্রাণ হিসাবে সারা দেশে বিদেশে সারা দুনিয়াতে কাজ করতেছেন, তারা হলো উলামায়ে দেওবন্দি। কথা ঠিক কিনা কথা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই উলামায়ে দেওবন্দি হিসাবে আমাদেরকে বিভিন্ন রকমের কুফর, শিরক, ইলহাদ, বেদাত এবং বিভিন্ন রকমের ফিরকায়ে বাতিলের থেকে আমাদেরকে বাঁচায়া উলামায়ে দেওবন্দিদের আদর্শ নিয়া, ওনাদের মাসলাক নিয়া, ওনাদের আকীদা ও বিশ্বাস নিয়া আল্লাহ তাআলা চলার তৌফিক নসিব করো। এরপরে আজ আপনারা দেখেছেন এই দেশে অনেক বছর হয়ে গেছে আমরা পাকিস্তানি জালেমদের থেকে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু পরবর্তী দেশের জালেম শাসকদের কারণে আজকে আমরা বহু বছর বাংলাদেশ জুলুমের শিকার ছিল। হাজার হাজার উলামায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছিল এই আওয়ামী দুঃশাসনের কারণে। গত 1 মাস 6 দিন মানে বৈষম্য বিরোধী আন্দোলনে স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছাত্ররা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মাধ্যমে গত 5 আগস্ট এই দেশ পুনরায় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতাকে আমরা রক্ষা করতে হবে। এদেশের মানুষ স্বাধীনমুখী, জুলুম অত্যাচার চাহে পাকিস্তানিরা করুক, চাহে আওয়ামী সরকার করুক, চাহে বিএনপি সরকার করুক, জুলুমের বিরুদ্ধে অত্যন্ত প্রহরী হিসাবে যারা কাজ করে গেছেন তারা হলো উলামায়ে দেওবন্দি, উলামায়ে মাসলাক, উলামায়ে দেওবন্দির মাসলাকের অনুসারী। এই জন্য উলামায়ে দেওবন্দিদের তারা রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছে যারা, তারা হলো উলামায়ে দেওবন্দি। উলামায়ে দেওবন্দি যদি না হতো এই দেশের স্বাধীনতা আসতো না। প্রথম স্বাধীনতা ছিল আপনার ব্রিটিশদের থেকে। আমার মনে পড়ছে, আমি নিজে আসছিলাম, আমি চট্টগ্রাম নাজিরান মাদ্রাসার পক্ষ থেকে 2017 সালের 11 এপ্রিল যখন শেখ হাসিনা ডাকছিল উলামায়ে দেওবন্দিদেরকে সনদের ব্যাপারে, উনি স্পষ্টভাবে বলেছেন যে এদেশের শিক্ষা ইসলামী শিক্ষার মাধ্যমে এদেশের শিক্ষার সূচনা হয়। এবং উনি কথা বলছিলেন যে ভারতের দেওবন্দ মাদ্রাসা না হলে এদেশের মধ্যে আমরা ব্রিটিশদের কবল থেকে, ইংরেজদের কবল থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। সুতরাং উলামায়ে কেরামদেরকে স্বাধীনতা বিরোধী বলা, উলামায়ে কেরামদেরকে দেশের সার্বভৌমত্বের বিরোধী বলা, যারা বলবে এদের বিরুদ্ধে উলামায়ে কেরামরা সোচ্চার হয়ে সবসময় কাজ করবে ইনশাআল্লাহ। কাজেই উলামায়ে দেওবন্দের এই দেশের জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এদেশের তাহজিব ও তামাদ্দুন ইসলামের উপরে অটল থাকবে, এদেশের স্বাধীনতা রক্ষা করবে এবং এদেশের মধ্যে ইসলামী নিজাম, ইসলামী আহকাম, আজকে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে আপনারা দেখেছেন 2013 সালের 6 এপ্রিল শাপলা চত্বরে যে সমস্ত উলামায়ে কেরামদের রক্তে শাপলা চত্বর রঞ্জিত হয়েছিল, আজকে তারও বিচার করতে হবে। এবং এদেশের মধ্যে বিনা অপরাধে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে এই যে আওয়ামী সরকার জুলুম করে, জেলে দিয়া, হত্যা করে, গুম করে একথা চাইছিল যে বাংলাদেশ থেকে মাদ্রাসা জঙ্গি বলে নির্মূল করবে, উলামা কেরামদেরকে নিপাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন করতে দিয়েছে? দেয় নাই। এখন আল্লাহর রহমতে মাদ্রাসাও বাড়তেছে, ইসলামের সম্মেলনও বাড়তেছে। তুমি হাসিনা কোথায়? দুপুরের খাওয়া
মাদ্রাসাকে উৎখাত করার যে তুমি ষড়যন্ত্র চিন্তা কল্পনা করছি